হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 12-এর 2025-2026 এবিডিএ টেস্ট পেপারের আমরা সেমিস্টার তৃতীয়তে দেখো নিউট্রিশন চ্যাপ্টার, নিউট্রিশনের এসি 21 আমরা সলভ করব। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেন কি আছে, দেখো পেজ নাম্বার কত, এসি 21। ওকে, দেখো প্রথম কোশ্চেন কি আছে, জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে। উত্তর হচ্ছে অপশন সি, উৎসেচক। উৎসেচক হবে। নেক্সট হচ্ছে উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটি হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, অপশন ডি। পরেরটা হচ্ছে স্তম্ভ মেলাও, লালারস কি হবে, লালারস হচ্ছে টায়ালিন, এর সঙ্গে দ্বিতীয় টায়ালিন। পাকরস, পাকরস কি হবে, এটা হচ্ছে বিয়ের সঙ্গে হবে এক, পেপসিন। আর আন্তরিক রস কি হবে, আইভি, এটা হচ্ছে সুক্রেজ। আর অগ্নাশয় রস হচ্ছে ট্রিপসিন। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি আছে, তো সত্য মিথ্যা অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করো। তা গ্লুকোজের সক্রিয় শোষণ পদ্ধতিতে এটিপি প্রয়োজন নেই, এটা হচ্ছে মিথ্যা হবে। পিত্ত লবণ চর্বি কণার পৃষ্ঠটান কমিয়ে অবদবে পরিণত করে, এটা হচ্ছে সত্য হবে। তারপরে সোডিয়াম টরোকোলে একটি পিত্ত লবণ সত্য, মিশেলে পিত্ত লবণ অনুপস্থিত, এটা হচ্ছে মিথ্যা। তাহলে মিথ্যা সত্য সত্য মিথ্যা, তাহলে অপশন বি রাইট অ্যান্সার। পরে পেজে চলে যাচ্ছি, বিবৃতিমূলক প্রশ্ন। 5 দাগে দেখো, পাক রসে HCl খাদ্যস্থ জীবাণুকে ধ্বংস করে। আর পাক রসের মিউকাস পর্দাকে পাক রসের ক্ষতির হাত থেকে বাঁচায়। তাহলে আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশন এ। পরেরটা হচ্ছে মানবদেহে ক্যানাইন দাঁতের সংখ্যা হচ্ছে কটা হবে, 4টি। নিষ্ক্রিয় টিপসিনোজেন থেকে সক্রিয় টিপসিনোজেন হচ্ছে, আর এখানে উৎসেচক কোনটা, এন্ডোকাইনেজ। ভ্রূণ অবস্থায় প্রথম দিকে যকৃৎ কি তৈরি করে, এটা হচ্ছে লোহিত কণিকা। স্তম্ভ মেলাতে বলা হয়েছে, প্যারাইটাল কোষ কি হবে, প্যারাইটাল কোষ হচ্ছে পাকস্থলী, এর সঙ্গে তৃতীয়। গবলেট কোষ কি হচ্ছে, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। আলফা কোষ, এটা হচ্ছে অগ্নাশয়। আর মাস্ট কোষ যকৃৎ, তাহলে অপশন সি রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, কোন চিত্রটি সঠিক, ল্যাকটোজ থেকে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, এটা ভুল হবে। সুক্রোজ থেকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এটা সঠিক হবে, অপশন বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে 11, বিবৃতি এ 6 মাস বয়সের আগে শিশুকে স্বেচ্ছা জাতীয় খাদ্য দেওয়া হয় না। আর ব্যাখ্যা হচ্ছে 6 মাস বয়সের আগে শিশুর অগ্নাশয়রসে অ্যামাইলেজ উৎসেচক থাকে না, এটা হচ্ছে। তাহলে এ এবং বি উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে প্রোটিনের উপর পেপসিনের ক্রিয়ার সঠিক পর্যায়ক্রমটি হচ্ছে কোনটা হবে, এটা হচ্ছে, পরের পেজে চলে যাচ্ছি, অপশন ডি রাইট অ্যান্সার। প্রোটিন থেকে অ্যাসিড মেটাপ্রোটিন, থেকে প্রাইমারি প্রোটিয়েজ, সেকেন্ডারি প্রোটিয়েজ পেপটোন। কার্বোহাইড্রেটের অপযোজিমূলক বিপাকক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, অপশন সি। গ্লাইকোজেন অণুতে ড্যাশ বন্ধনী দ্বারা শাখা তৈরি হয়, এটা হচ্ছে আলফা 16, অপশন এ। অর্নিথিন চক্রের পূর্বে প্রোটিনের কোন বিপাক পদ্ধতি সংঘটিত হয়, উত্তর হচ্ছে ডিঅ্যামাইনেশন, সি, অপশন সি। 16, বিবৃতি এ দেখো, গ্লাইকোজেনেসিস হলো কার্বোহাইড্রেটের উপযোজিত বিভাগের একটি পদ্ধতি, এটা হচ্ছে সঠিক হবে। আর গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াতে রক্ত থেকে সংগৃহীত গ্লুকোজ কণাগুলি থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অপেক্ষাকৃত জটিল জৈবযৌগ গ্লাইকোজেন সংশ্লেষিত হয়, এটা হচ্ছে এ এবং বি দুটোই সঠিক হচ্ছে। আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, অপশন এ। পরেরটা 17 দাগেরটা কি বলছে, যে ক্রেবস সত্য মিথ্যা। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত বস্তু হচ্ছে পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে মিথ্যা হবে, এটা মিথ্যে। তারপরে গ্লুকোনিওজেনেসিস হলো শর্করার অপচিতি বিভাগের একটি পদ্ধতি, এটাও মিথ্যে হবে। ইনসুলিন, এটা ইনসুলিন আছে, ইনসুলিন হবে, এটা স্পেলিং মিস্টেক আছে। ইনসুলিন রক্তে গ্লুকোজের
পরিমাণ কমাতে সাহায্য করে, এটা হচ্ছে সত্য হবে। আর অ্যামিনো অ্যাসিড পুল থেকে দেহের মুক্ত অ্যামিনো অ্যাসিডের পরিমাণ, এটাও সত্য হবে। তাহলে অপশন দেখলে অপশন এ রাইট অ্যান্সার। পরেরটা অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে কিটোনুরিয়া। ইউরিয়া চক্রের পর্যায়টি সম্পূর্ণ করো। এখানে অর্নিথিন চক্র, ইউরিয়া উৎপন্ন হচ্ছে যকৃতে, কার্বোমিল ফসফেট। এখানে 1-এর জায়গায় আর 2-এর জায়গায় কী বসাতে বলেছে, তাহলে লিখবে 1-এর জায়গায় লিখবে 1 হবে ফিউমেরিক অ্যাসিড আর হচ্ছে 2 হচ্ছে আর্জিনিন। পরেরটা ফিউমারিক অ্যাসিড, তারপরে ফিউমারেজের সাহায্যে কোনটা হচ্ছে সাকসিনিক অ্যাসিডে পরিণত হচ্ছে, অপশন এ। 21 বিশ্রামরত অবস্থায় শক্তির প্রয়োজন হয় হৃৎপিণ্ডের কাজ পরিচালনার জন্য, শ্বাসকার্যের জন্য, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য, সবকটি সঠিক হবে। বিএমআর পরিমাপক যন্ত্রের নাম, এটা তোমরা সবাই জানো, বেনেডিক্ট রথ। দেহের 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধি পায় 10%। পিএআর হলো কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও, অপশন বি। 25 এখানে দেখো স্বল্প পরিশ্রমী পুরুষ, তাহলে এটা কী হবে, অপশন দ্বিতীয় 2110। ভারী পরিশ্রমী মহিলা, বিয়ের সঙ্গে 1 হতে পারে। সি হচ্ছে এটা কত মাসের শিশু বলা হয়নি, মাসের শিশু, এটা কি হবে আইভি 550 কেসিএল ক্যালোরি, আর বছরের বালক 2220। তাহলে অপশন দেখলে অপশন এ। কোন ব্যাকটেরিয়া ফ্রিজের তাপমাত্রায় বেঁচে থাকতে পারে, উত্তর হচ্ছে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া। সালমোনেসিস প্রতিরোধের একটি উপায় হলো খাদ্যকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম করা, 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কম, ঠিক আছে। তারপরে বলা হয়েছে স্তম্ভ এ আর স্তম্ভ বি মেলাতে হবে। ইকোলাই কি হবে গ্যাস্ট্রোএন্টাইটিস, এর সঙ্গে হচ্ছে দ্বিতীয় হয়ে যাবে। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম হচ্ছে বোটুলিজম। সালমোনেলিসিস এটা হচ্ছে পোলট্রি, পোলট্রি হবে। আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পেলরিংজেন, এটা হচ্ছে ডায়রিয়া। তাহলে অপশন দেখলে অপশন সি রাইট অ্যান্সার। সত্য মিথ্যা, দেখো রুপিনেস দুধের পচনের ফলে ঘটে, এটা সত্য। সবুজ রড ডিমের পচনের ফলে হয়, এটাও হচ্ছে সত্য। নান তৈরিতে প্রয়োজন হয় স্যাক্কারোমাইসিস সেরিভিসি, এটা সত্য। আর সয়া সস তৈরিতে প্রভাবিত হয় স্ট্রেপ্টোককাস থার্মোফিলাস, এটা হচ্ছে মিথ্যা। তাহলে অপশন এ। HACCP কয়টি ধাপে সম্পন্ন হয়, 7টি ধাপে, অপশন বি। LTH ফুল ফর্ম পুরো নাম লো টেম্পারেচার হোল্ডিং প্রসেস, অপশন বি। 32 দেখে কাঁচা খাদ্য ও রন্ধন করা খাদ্য আলাদা পাত্রে আলাদা জায়গায় রাখা উচিত, কারণ হচ্ছে অপশন সি ক্রস কন্টামিনেশন প্রতিরোধের জন্য। অপশন সি এখানে সর্ষের তেলের সঙ্গে কি হবে শিয়ালকাটা তেল, এটা হচ্ছে এর সঙ্গে দ্বিতীয়। গোলমরিচ কি হবে শুকনো পেঁপে বীজ। হলুদ লাড্ডুতে কি মেশানো হয় মেটানিল ইয়েলো। পটল হচ্ছে ম্যালাকাইট গ্রিন, তাহলে এর সঙ্গে দ্বিতীয় আর বি এর সঙ্গে তৃতীয়, তাহলে অপশন এ। আর সি এর সঙ্গে আইভি, ঠিক আছে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। এর 33-এর দাগে। 34-এর দাগে চিনি হলো প্রথম শ্রেণীর সংরক্ষক ক্লাস 1 প্রিজারভেটিভ, এটা সঠিক। রঙিন ফল সংরক্ষণে সোডিয়াম বেঞ্জেট ব্যবহৃত হয়, এটাও সঠিক। আগমার্ক চিহ্নটি খাদ্যে ভেজাল প্রতিরোধে ব্যবহৃত হয়, এটাও সঠিক। ফার্স্ট গ্রিন FCF খাদ্যে স্বাদবর্ধক হিসেবে ব্যবহৃত হয়, এটা হচ্ছে মিথ্যা হবে। রং করতে ব্যবহার করা হয়, অপশন ডি রাইট অ্যান্সার। পরের লাস্টের কোশ্চেন, জ্যাম জেলি আচার তৈরিতে চিনি ও লবণ ব্যবহার করা হয়, এখানে চিনি ও লবণের ভূমিকা কি? উত্তর অপশন হচ্ছে স্বাদ বাড়াতে চিনি ও লবণ অণুজীবের দেহ থেকে জল শোষণ করে তাদের বংশবৃদ্ধি ব্যাহত করে। আর এ ও বি উভয় সঠিক, শুধুমাত্র এ সঠিক, তাহলে অপশন সি এ ও বি উভয় সঠিক, ঠিক আছে, অর্থাৎ এ আর বি দুটোই সঠিক। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে আমরা নেক্সট পেজটা আমরা সলভ করব, ঠিক আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।